গ্রামটা খুব সাধারণ। এই দেশে এমন গ্রাম হাজার হাজার আছে। মাটির রাস্তা, একটা ছোট বাজার, আর বাজারের একপাশে একটা পুরনো মসজিদ। এই গ্রামেই থাকতেন একজন মানুষ, নাম ছিল হানজালা। হানজালা এমন কেউ না যার নাম মানুষ গল্প করে বলে। না নেতা, না ধনী, না কোনো বড় আলেম। হাটের এক কোণায় ছোট একটা চায়ের দোকান ছিল তার। নিজেই চা বানাতেন, নিজেই কাপ ধুতেন। লোকজন আসত, চা খেত, চলে যেত। কেউ খুব একটা খেয়াল করত না। হানজালা কথা কম বলতেন। কারো সাথে তর্ক নেই, কারো সাথে গাঢ় বন্ধুত্বও না। এখানে কার কোনো আত্মীয় স্বজনও ছিল না, একাই থাকতেন। কিন্তু একটা ব্যাপার সবাই জানত, ফজরের আজান হলেই হানজালাকে মসজিদে দেখা যেত। বৃষ্টি হোক, ঝড় হোক, শীত হোক, শরীর ভালো না থাকুক, ফজরের নামাজ সে কখনো বাদ দেয়নি। একদিন ফজরের আজান হল। মুয়াজ্জিন আজান দিলেন, লোকজন মসজিদে আসতে শুরু করল। কিন্তু হানজালা এলো না। ইমাম সাহেব ভাবলেন, হয়তো আজ শরীর ভালো না। এই বয়সে মাঝে মাঝে এমন হয়। কিন্তু পরের দিনও সে এলো না, তার পরের দিনও না। তৃতীয় দিনে বাজারে কথা উঠল। একজন বলল, হানজালাকে কদিন দেখছি না। আরেকজন বলল, দোকানও বন্ধ। এক যুবক বলল, আমি একবার দেখে আসি। সে হানজালার ঘরের দরজায় গিয়ে ডাক দিল। কোনো সাড়া নেই। আরেকবার ডাক দিল, তবুও না। শেষে দরজা ভাঙা হলো। ভেতরে হানজালা শুয়ে আছেন, চোখ বন্ধ, দেহ নিস্তব্ধ, মুখে অদ্ভুত এক শান্ত ভাব, যেন অনেক দিনের ক্লান্তি শেষে গভীর ঘুম। ডাক্তার এসে বললেন, মৃত্যু স্বাভাবিক, সম্ভবত ঘুমের মধ্যেই। খবর ছড়িয়ে পড়ল। কিন্তু জানাজার সময় খুব বেশি মানুষ জড়ো হল না, কারণ হানজালা এমন কেউ না যার সাথে মানুষের নিয়মিত ওঠা বসা ছিল। জানাজার মাঠে মোটামুটি 12 থেকে 15 জন। কেউ ফিসফিস করে বলল, এত কম মানুষে জানাজা? কিন্তু কেউ কথা বাড়াল না। ইমাম তাকবীর দিলেন, জানাজা শুরু হলো। ঠিক তখনই দূর থেকে একজন বৃদ্ধ লোক হেঁটে আসছিলেন। হাঁপাচ্ছেন, চলতে কষ্ট হচ্ছে, তবুও থামছেন না। জানাজা শেষ হলে তিনি সামনে এসে দাঁড়ালেন। চোখ ভেজা, গলা কাঁপছে। তিনি বললেন, আমি এই গ্রামের মানুষ না, কিন্তু এই মানুষটা আমার জীবনের সবচেয়ে বড় উপকার করেছে। সবাই নীরব। বৃদ্ধ বলতে লাগলেন, 5 বছর আগে এক গভীর রাতে আমার নাতি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়ে। শ্বাস নিতে পারছিল না। হাসপাতালে নেওয়ার মতো গাড়ি ছিল না, পকেটে টাকা ছিল না। আমি রাস্তার পাশে বসে কাঁদছিলাম। ঠিক তখন এই লোকটা এসে দাঁড়ালো। সে বলল, চলেন আগে বাচ্চাটাকে বাঁচাই। সে নিজের দোকান বন্ধ করে আমাকে হাসপাতালে নিয়ে গেল, ভর্তি করালো, ওষুধ কিনে দিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, আপনার টাকা কিভাবে শোধ করব? বৃদ্ধ একটু থামলেন, তারপর বললেন, সে শুধু বলেছিল, আমার নাম জানার দরকার নেই, আল্লাহ জানলেই চলবে। বৃদ্ধ আর কথা বলতে পারলেন না। তারপর আরেকজন সামনে এলো, মধ্যবয়সী মানুষ। সে বলল, আমি এতিমখানায় কাজ করি। এই অল্প বেতনে আমার সংসার চলত না। মাঝে মধ্যেই স্ত্রী সন্তান নিয়ে না খেয়ে থাকতাম। গত 5 বছর ধরে প্রতি মাসেই রাতে আমার দরজার নিচে দিয়ে কেউ একটা টাকা ভর্তি খাম দিয়ে যেত। কোনো নাম নেই, কোনো ঠিকানা নেই। কিন্তু গত মাসে রাতে টাকা রেখে যাওয়ার সময় আমি তাকে পিছন থেকে দেখে নিয়েছিলাম। উনি মানুষ না, ফেরেশতা। বলেই লোকটা কাঁদতে লাগলেন। আরেকজন বলল, আমার মেয়ের বিয়ের সময় রাতের দরজার সামনে একটা ব্যাগ রাখা ছিল। ভেতরে টাকা আর একটা কাগজ। তাতে লেখা ছিল, দোয়া করবেন। একজন করে কথা বলতে লাগলো। সবাই অবাক। যে মানুষটাকে সবাই চুপচাপ চায়ের দোকানদার ভাবত, সে কত মানুষের জীবনের নীরব ভরসা ছিল। সবশেষে মুয়াজ্জিন সাহেব সামনে এলেন, গলা ভারী। তিনি বললেন, আমি সাক্ষী। 10 বছর ধরে ফজরের আগে হানজালা একাই মসজিদ ঝাড়ু দিত।
আমি একদিন বলেছিলাম, কাউকে জানাতে দেন। সে বলেছিল, মানুষ জানলে আমার আমলের ওজন কমে যাবে। জানাজার মাঠ নিস্তব্ধ, কারো মুখে কথা নেই, শুধু চোখের পানি। কবর দেওয়া শেষ হল, লোকজন ধীরে ধীরে চলে যেতে লাগল। ঠিক তখন হালকা বৃষ্টি নামল। একটা ছোট ছেলে তার বাবার হাত ধরে বলল, আব্বু, এই কবরটার উপর বৃষ্টির পানি পড়ছে না কেন? কেউ জবাব দিল না। ইমাম সাহেব শান্ত গলায় বললেন, সব জানাজায় মানুষ বেশি হয় না, কিছু জানাজায় মানুষ কম থাকে, তবে আসমানের ফেরেশতাদের উপস্থিতি আর আল্লাহর সন্তুষ্টি বেশি থাকে। সেদিন গ্রামের মানুষ বুঝেছিল, দুনিয়ায় নাম পরিচিতি না থাকলেও কোনো সমস্যা নেই, যদি মহান রব চিনে নেন তাহলে সেটাই দুনিয়ার সবচেয়ে বড় পরিচয়, সেটাই আসল প্রাপ্তি।